এই আজকালের সাংবাদিকগুলো না একটা মানুষের নামে অযথাই নিউজ করে বসে থাকে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, রিয়াসাত ভাই। আরে ভাই, আপনি কি বুঝলাম না, কি ফেক টেক নিউজ টিউজ করে থুয়ে দেন মিয়া। এটা আপনার কাছ থেকে কোনোভাবেই কাম্য ছিল না মানুষের। একটা নিষ্পাপ মানুষের নামে আপনি 120 কোটি টাকার একটা মামলা ধরাই দিয়েছেন, অথচ উনি বলতেছে যে এটা দুর্নীতি ছিল না। পরবর্তীতে এই টাকাটা ডাবল গিয়ে দাঁড়াইছে 238 কোটি টাকা। 238 কোটি টাকা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে সরাইছে। আর আপনি বলে দিলেন কি যে এই টাকা নাকি মানে ওই লাপাত্তা করে লইতেছে। এটা কোনোভাবে আপনার কাছ থেকে আমার জাতি আশা করে নাই। আপনি দুধের মতো নিষ্পাপেরা এরা। আপনি অযথায় তাদের একটা দোষের বাগি করে দিলেন। আজকের পর থেকে এই ফালতু নিউজ, ফেক নিউজ আর করেন না, বুঝছেন? সাংবাদিক হয়েছেন বলে আপনি ওই যে কোনো নিউজ করবেন, এটা কি কাম্য নাকি? নিজেকে সঠিকভাবে মানুষের কাছে উপস্থাপন করুন, মানুষকে হয়রানির মধ্যে রাখবেন না, বুঝছেন? ওকে, ভালো থাকেন ভাই, রাখি। কি বুঝলেন? রিয়াসাত আজিম কি পুরোটাই মিথ্যা নিউজ করেছিল, নাকি কিছু হলেও সত্য ছিল, নাকি এখানে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং বিসিবি প্রধান ফারুক আহমেদ কোনো একটা চাল চেলেছে? আপনাদের কি মনে হয়? কথায় বলে, যাহা রটে তাহা কিছু হলেও ঘটে। তবে কি কিছু ঘটেছিল? উত্তর, প্রশ্ন আপনারাই দেবেন। যেই সজীব ভুঁইয়া তার বাবার ঠিকাদারির লাইসেন্সের ব্যাপারে কিছুই জানে না, সেই সজীব ভুঁইয়া। ও আরেক কথা, শুনলাম ওনার কাকারা নাকি নির্বাচনের প্রচারণা করতেছে, উনি পরবর্তী নির্বাচন করবে। আবার উনি এদিকে বলতেছে কোন পার্টিতে জয়েন দিবে, এনসিপিতে জয়েন দিবে না বিএনপিতে জয়েন দিবে, নাকি অন্য কোনো দলে জয়েন দিবে, সেটা যখন জয়েন দিবে তখনই নির্ভর করবে। যাই হোক, সেটা তিনি করতেই পারেন, যখন ইচ্ছা যে কোনো দলে জয়েন দিতে পারেন। কিন্তু এত বড় একটা দায়িত্বে আছেন, আপনার ফ্যামিলির কে কী করতেছে এই খবর রাখবেন না, আপনাকে ব্যবহার করছে তাও। এটা জাতি কোনোভাবেই আশা করে না। আপনাদের কাছ থেকে, বিশেষ করে যারা 24-এর অবদান নেতৃত্ব দিয়েছিলেন, তাদের কাছ থেকে বর্তমান যা পরিস্থিতি, যেভাবে গোলাটে করছেন আপনারা, কোনোভাবেই মানুষ আশা করে না। মানুষ আশা করেছিল আপনারা জাতির সূর্য সন্তান হবেন, কিন্তু মানুষের আস্থার প্রতীক হয়ে আপনারা থাকতে পারছেন না, মানুষের আস্থার জায়গায় আপনারা থাকতে পারছেন না। মানুষ বলতে শুরু করেছে আপনারা মানুষকে ব্যবহার করেছেন। এখনও অনেক সময় আছে, আপনারা যারা নেতৃত্ব দিয়েছিলেন সঠিকভাবে নিজেদের পরিচালনা করুন। চাইলেই নিজেকে শুধরে নিতে পারবেন। এখনও আপনাদের আহামরি কোনো দোষ হয়ে যায়নি। এখনও আপনারা একটা ভালো অবস্থা নিয়ে আসেন, জাতি আপনাদের দিকে তাকিয়ে। ধন্যবাদ।